1971 সাল তথা বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে যারা অক্লান্ত পরিশ্রমের দেশের জন্য শহীদ হয়েছে বা যুদ্ধ করেছে, যারা যুদ্ধ দেখেছেন বা যুদ্ধ করেছেন, রাইফেল বন্দুক কিভাবে গুলি ছুড়তে হয়, কিভাবে শত্রুদের মোকাবেলা করতে হয়, কিভাবে পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে ধ্বংস করতে হয় বা কিভাবে একটা জীবনের বিনিময়ে হাজারটা জীবনকে নষ্ট করা যায়, এই কথাটা আমি আরেকটু ক্লিয়ার করে দিই। মনে করেন একজন সঠিক মুক্তিযোদ্ধা বা একজন সঠিক দেশপ্রেমিক নিজের জীবনের বিনিময়ে নিজের কাছে একটা বোম রেখে সেই পাক হানাদার বাহিনীর ক্যাম্পে গিয়ে নিজের বোমটাকে ফিউজ করে দিয়ে বোমের সাথে নিজেও উড়ে যাচ্ছে এবং তাদেরকেও উড়িয়ে দিচ্ছে। এটা হলো একজন আসল দেশপ্রেমিক, একজন আসল মুক্তিযুদ্ধ। আসলে সেসব মানুষদেরকে কয়জন মনে রাখে? তাদেরকে তো আর মনেই রাখা হয় না, কারণ তারা দেশেই বেঁচেই নেই, তারা একদম বোমের সাথে নিশ্চিহ্ন হয়ে গেছে। এখন সেই সমস্ত লোকেরা পাচ্ছে শহীদের মর্যাদা। আসলে শহীদের মর্যাদা একটু ফুল দিয়ে, একটু ভালোবাসা দিলেই কি তাদের মর্যাদা পাওয়া যায়? না, কখনোই না। যারা জীবন দিয়ে গেছে তারা আসলে দেশকে পরিপূর্ণভাবে ভালোবেসে গেছে, দেশের মানুষকে রক্ষা করে গেছে। আর দেশের মানুষ কি করছে? সেই 1971 সাল বর্তমানে আবার ফিরিয়ে দিচ্ছে। কিভাবে দিচ্ছে? শুধু ছোট ছোট কিছু সরকারি চাকরি বা সরকারি জবের কারণে যে সমস্ত মেধাবী স্টুডেন্টরা অ্যাপ্লাই করতেছে, সেখানে রিটেনে তো তারা ঠিকই টিকে যায়, বাট ভাইবা থেকে যখন বাদ পড়ে যায় তখন তাদের বিবেক জেগে ওঠে। এত কোঠা তালিকায় যদি লোক নেয় তাহলে আমাদের মতো মেধাবী স্টুডেন্টদের কী হবে? এই কারণে দেশের মেধা নষ্ট হচ্ছে এবং দেশে আবার 1971 সাল ফিরে আসতেছে। নিজেরা নিজেদের ভিতর যুদ্ধ, দাঙ্গা, হাঙ্গামা এবং রাজনীতি, দুর্নীতির সাথে জড়িয়ে যাচ্ছে। দেশে একের পর এক আন্দোলন সৃষ্টি হচ্ছে এবং দেশের জনগণ এবং সাধারণ জনগণ সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন কথা হলো, যারা অরিজিনাল মুক্তিযুদ্ধ তারা হয়তো দেশকে স্বাধীন করার পর এখন তাদের কোনো কাজ নেই, তারা অক্লান্ত পরিশ্রম করছে, তাদেরকে একটা কাট করে দেওয়া যায় বা মাসিক অনুযায়ী কিছু টাকা দেওয়া যায়। শেষ পর্যন্ত কোঠা বিরোধী আন্দোলন করে মেধাবী স্টুডেন্টরা এই কোঠাকে উঠিয়ে দিচ্ছে। কারণ একটাই, অরিজিনাল মানুষ যখন সুযোগ সুবিধা পাচ্ছে না তাহলে এই কোঠা না থাকাই ভালো। তো এই কারণে মেধাবী স্টুডেন্টদেরকে আমি মন থেকে স্যালুট জানাই। বর্তমান প্রেক্ষাপটে লক্ষ্য করলে দেখা যায় প্রতিটা মুক্তিযোদ্ধার ঘরে 5 থেকে 6 জন ফ্যামিলির লোক রয়েছে। সো এখন তাদেরকে ফুলের মালা দিয়ে সম্বর্ধনা দিচ্ছে। এতে কী হবে রে ভাই? ফুলের মালা কি করব? ঘরে যদি চাল, ডাল, তেল না থাকে ফুলের মালা দিয়ে কি আমরা খাবো? ফুলের মালা তো খাওয়া যায় না। সো তাদেরকে টাকা দিতে হবে এবং তাদেরকে সুবিধা দিতে হবে, সেই সুবিধা নিয়ে তারা বাঁচবে। কিন্তু অরিজিনাল সুবিধাভোগীরা কখনোই সুবিধা ভোগ করতে পারে না। এটাই হচ্ছে অরিজিনাল মুক্তিযোদ্ধাদের কথা। এরকম ঘটনা অনেক মুক্তিযোদ্ধার সাথে ঘটেছে, যে কারণে দেশটা আজকে নষ্ট এবং রাজনীতি, দুর্নীতির পথে চলে যাচ্ছে। তাই সামাজিক সচেতনতা বাড়াতে হবে, জনপ্রশাসনের সঠিক তদন্ত করতে হবে কে অরিজিনাল মুক্তিযোদ্ধা এবং কে অরিজিনাল মুক্তিযোদ্ধা না। এই বিষয়গুলো বিবেচনা করলেই কিন্তু অরিজিনাল মুক্তিযোদ্ধা বেরিয়ে আসবে। অরিজিনাল মুক্তিযোদ্ধা দেখে তাদেরকে টাকা পয়সা দিলে কেউ তাতে রাগ করবে না বা কারোর কোনো ক্ষতি হবে না। তো আমার কথা কতটা যৌক্তিক সেই বিষয়ে আপনারা একটা কমেন্টস করে যাবেন। ভিডিওটি এখানে শেষ করছি। খোদা হাফেজ।